স্বপ্নের গল্প, জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে। অনেক দূরের এক রাজ্যে ছিল এক জাদুময় বন, যেখানে ভোর হলেই পাখির গান বেজে উঠত আর বাতাসে ভেসে আসত ফুলের ঘ্রাণ। সেই বনের গভীরে থাকত এক আলো পরী, নাম তার এলিনা। তার স্পর্শে ফুটে উঠত ফুল, ছড়িয়ে পড়ত আলো আর মিলিয়ে যেত সব অন্ধকার। কিন্তু ঠিক সেই বনের পাশেই থাকত এক দুষ্ট জাদুকর, ক্রোনাস। তার একটাই ইচ্ছে, এই পৃথিবী থেকে আলো নামের শব্দটাই মুছে ফেলা। প্রকৃতি পরী এলিনা ক্রোনাসের সব স্বপ্ন জানতে পারত, কিন্তু তিনি কিছু করতে পারতেন না, কারণ সেই শক্তিটার তখনও তার কাছে ছিল না। প্রকৃতি পরী এলিনা তাই প্রতিদিন সকালে তার বনের বন্ধু পশু পাখিদের বলতো, কে যেন কারো সঙ্গে এসে কথা বলতে চাইলে তারা যেন পৃথিবীর কোনো খবর দুষ্ট জাদুকর ক্রোনাসকে না দেয়। একদিন সকালে রাজ্যের একমাত্র কন্যা সুন্দরী মায়ারা বের হলেন বনের পাশে ফুল তুলতে। সূর্যের আলোয় তার মুখটা যেন আরো ঝলমল করছিল। আহা, কি সুন্দর ফুলগুলো! আর এই গন্ধটা যেন স্বপ্নের মতো। আজ এই ফুলগুলো মা রানীকে দেব, উনি নিশ্চয়ই খুশি হবেন। ঠিক তখনই হঠাৎ এক ঠান্ডা বাতাস বইল। চারদিক কেমন যেন ধোঁয়াটে হয়ে গেল, যেন কেউ কুয়াশার চাদর মেলে ধরেছে পুরো বন জুড়ে। এটা কি হচ্ছে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেউ আছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? কে আছেন ওখানে? হঠাৎ চারদিকের কুয়াশা ঘুরে ঘুরে এক জায়গায় জমল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অন্ধকার ছায়া, দুষ্টু জাদুকর ক্রোনাস। হা হা হা, কে এলে আমার বনে? আরে, রাজ্যের রাজকন্যা নিজে এসেছেন! কি চমৎকার শিকার! আপনি কে? এই কুয়াশা কেন এমন? আমি ক্রোনাস, অন্ধকারের প্রভু। তোমার আলোই হবে আমার শক্তির উৎস। আবরি গাবরি, অন্ধকারে বন্দি হও, লোটাস করে পটাশ যাও। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করুন। এক মুহূর্তেই রাজকন্যা বন্দী হলেন সেই খাঁচায়। বনের ফুলগুলো ঝরে গেল, আলো নিভে গেল, আর শুরু হলো অন্ধকারের রাজত্ব। দিনের পর দিন কেটে যাচ্ছে লোহার খাঁচার ভেতরে। একা বসে কাঁদছে রাজকন্যা মায়ারা। চারদিকে নীরবতা, পাখিরা থেমে গেছে, গাছেরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কি আমার কান্না শুনছে না? এই অন্ধকারটা কত ভয়ানক! আমি কি আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবো না? বনের প্রাণীরা চুপচাপ তাকিয়ে থাকে মায়ারার দিকে। তাদের চোখে জল, কিন্তু মনে একটুখানি আশা, কারণ তারা জানতো আলো কখনো পুরো হারায় না। কেউ একজন আসবেই, যিনি ফিরিয়ে দেবেন সেই আলো। এক ঝলক উজ্জ্বল আলো ভেসে উঠল পুরো বন জুড়ে। চারদিকে রঙিন ঝিকিমিকি আর নরম সুর বাজছে বাতাসে। সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে ভেসে এলেন আলো পরী এলিনা। ভয় পেও না রাজকন্যা মায়ারা, আমি এলিনা, আলো পরী। তোমাকে এই অন্ধকারের বন্ধন থেকে মুক্ত করতেই এসেছি। আপনি সত্যি এসেছেন? আমি ভেবেছিলাম আর কেউ কখনো আসবে না আমার জন্য। যতদিন মনে একটু আশা থাকে, ততদিন আলো হারিয়ে যায় না। আমি তোমাকে এই অন্ধকার থেকে মুক্ত করে বনের আলো আবার ফিরিয়ে আনব। হঠাৎ আকাশ ঢেকে গেল কালো মেঘে। বনের আলো নিভে গেল, বাতাস কাঁপতে লাগল, আর সেই অন্ধকারের ভেতর থেকে ফিরে এলো দুষ্ট জাদুকর ক্রোনাস। ভাবিনি আলো পড়িও নিজেই পা দেবে আমার ফাঁদে। আজ তোমার আলো আমি নিভিয়ে দেব এলিনা। অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, একটা ছোট্ট আলোর ঝলকই তাকে তাড়িয়ে দেয়। তুমি কখনোই পারবে না শুভ শক্তি রোধ করতে। বনের ভেতর শুরু হলো এক মহাযুদ্ধ, আলো আর অন্ধকারের। মাটিতে বজ্রপাত, বাতাসে আগুনে স্ফুলিঙ্গ, আর আকাশ জুড়ে নাচছে জাদুর আলো, পুংফিলি। না, আমার শক্তি গলে যাচ্ছে।
এ হতে পারে না। আর মুহূর্তের মধ্যে ক্রোনাস মিলিয়ে গেল ধোঁয়ায়। অন্ধকার ভেঙে গেল। বন আবার ফিরে পেল তার আলো। আমি মুক্ত। আমি সত্যিই মুক্ত। ধন্যবাদ এলিনা। আপনি না এলে আমি হয়তো চিরদিনই অন্ধকারেই বন্দী থাকতাম। ভয় পেও না মায়ারা, অন্ধকার কখনো যেতে না, যতক্ষণ না মানুষ নিজের ভেতরের আলো ভুলে যায়। এলিনার কথার সঙ্গে সঙ্গে বনের চারদিক আবার জেগে উঠল। ফুলগুলো ফুটে উঠল, পাখিরা গান গাইতে লাগল, আর সব প্রাণী আনন্দে নাচতে শুরু করল। পুরো বন যেন আবার নতুন প্রাণে ভরে গেল। আলো ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এভাবেই শেষ হলো অন্ধকারের রাজত্ব। আলো আবার জিতে নিল পৃথিবীকে। রাজকন্যা মায়ারা ফিরে গেলেন তার রাজ্যে, আর আলো পরী এলিনা ধীরে ধীরে উড়ে গেলেন আকাশের পথে, নিজের সেই ঝড়মলে তারার দেশে। তাই বন্ধুরা, মনে রেখো, যেখানে ভালোবাসা, সাহস আর বিশ্বাস আছে, সেখানেই আলো চিরকাল জ্বলে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর চোখ রাখুন পরের ভিডিওতে।